আসলে বর্তমান যে সিচুয়েশন হচ্ছে এভাবে যদি আজকে বলেন কালকে চলতে থাকে আমাদের সেনাবাহিনীর আসলে মুভমেন্ট কিভাবে দেখছেন যদি সেনাবাহিনীর? এর আগে তো সেনাবাহিনী গণ আমাদের অভ্যুত্থানের আমাদের কথাই বলবো দেশপ্রেমিক আমরা। জি। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সদা তৎপর। তারা গণতন্ত্রের জন্য ভূমিকা রেখেছে এবং এই সেনাবাহিনী 1990 সালে সেদিন জনগণের সঙ্গে হাত মিলিয়েছিল এবং এই জেনারেল নুরুদ্দিন খানের নেতৃত্বে সেদিন জনগণের সঙ্গে হাত মিলিয়ে সেদিন তারা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জনগণের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিল। এই সেনাবাহিনী আমাদের 1971 সালের স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছিল। এই সেনাবাহিনী ঝড় ঝঞ্ঝা আমাদের দুর্যোগ ঘনঘটা বন্যা প্লাবন এবং আমাদের বিভিন্ন সমস্যাতে তারা আমাদের সাথে ইন এইড টু সিভিল পাওয়ার জনগণের সাথে প্রশাসনের সাথে মিলে তারা কাজ করেছে। তারা যখন সুযোগ পাবে তারা গণতন্ত্রের জন্য আবারও অবদান রাখবে এবং আজকে যেটা হচ্ছে এই সংকট সমাধানের জন্য সরকার সেনাবাহিনীকে নিয়োগ করতে চাচ্ছে না। তারা পুলিশ র্যাব বিজিবি দিয়েই সমাধান করতে চাচ্ছে। সেনাবাহিনীর কথা আলোচনা হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ে শীর্ষ পর্যায়ে, কিন্তু তারা সেনাবাহিনীকে বাদ দিয়ে তারা সমাধান করতে চাচ্ছে। কিন্তু এখন যদি আন্দোলন যারা শুরু হয়েছে এই আন্দোলন যদি কন্টিনিউ করে, এই আন্দোলন যদি সরকার দমন না করতে পারে এবং পুলিশ র্যাব এবং বিজিবি যদি ব্যর্থ হয়, তখন অটোমেটিক্যালি ইট ইজ নট টু বি সেড, অটোমেটিক্যালি it will come to the forefront and our armed forces will automatically for the cause of the country, for the sake of people, for the greater interest of the people, they will come forward and the problem will be solved. Our crisis will be gone away and that will be resolved. In this case we have to wait for the situation and যারা আজকে আন্দোলন করছে they should continue. Thank you very much.